বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব ইউরোপের এমন এক রহস্যময় দেশে যেখানে কিন্তু ঐতিহ্য, আধুনিকতা, প্রাকৃতিক সৌন্দর্য কোনো শেষই নেই। যেখানে দেখতে পাওয়া যায় সুন্দরী সুন্দরী ছোট পোশাক পরা সব নারীদেরকে। আর এই দেশের মেলবন্ধন দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এমন একটি দেশের কথা বলছি যে দেশ কিন্তু আপনারা সবাই চেনেন, কিন্তু দেশের নারী সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, আজকে আমি পর্তুগাল দেশ সম্পর্কে কথা বলতে চলেছি। পর্তুগাল দেশ এমন এক দেশ যেখানে কিন্তু চোখ ধাঁধানো সৌন্দর্য, ইতিহাসের সমৃদ্ধি মিলেমিশে একাকার রয়েছে। এখানেই রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর নারীরা, যাদের রূপ যেন নিষ্পতার মন্ত্রপ্রতীকের মতো। পর্তুগালে কিন্তু পুষ্পদের জীবনে সুন্দর নারীদের প্রভাব এতটাই যে তাদের মাথা ঠিক থাকে না। তরুণ প্রজন্মের উদ্দীপনা, পথের পাশে কিন্তু গানের আসর এবং প্রাণবন্ত রাত্রিকালীন জীবন সব মিলে জন্য একাকার ও অবিস্ময়কৃত পরিবেশ গড়ে তুলেছে পর্তুগাল দেশের নারীরা। এমনকি কিন্তু যেখানে কিছু এলাকার মানুষের মৃত্যুগ্রহণ করা একেবারে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অবাক হওয়ার কোনো ঘটনাই নয়, শুধু এতটুকুই নয়, পর্তুগালে কিন্তু এমন কিছু সুবিধা রয়েছে যেখানে যমজ বাচ্চা জন্ম দেওয়া মানেই কিন্তু কোটিপতি হয়ে যাওয়া। তবে পর্তুগালের মেয়েরা কিন্তু ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়। কিন্তু কেন? এছাড়াও কিন্তু পর্তুগালে এমন একটি এলাকা রয়েছে যে এলাকায় কিন্তু যুবতী মেয়েরা ছেলেদের জন্য লাইন ধরে অপেক্ষা করে। তার কারণটা হচ্ছে, জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য জানাবো যা পর্তুগাল সম্পর্কে জানার জন্য আপনার চোখ কিন্তু কপালে উঠে যাবে। তো ভিডিওটি কিন্তু মিস করবেন না, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনি কি জানেন পর্তুগালে কিন্তু প্রায় 15% মেয়ে কিন্তু দেহ ব্যবসার সাথে জড়িত। ইউরোপের মধ্যে কিন্তু এই দেশে মেয়েরা সবচেয়ে কম বাচ্চার জন্ম দেয়। এমনকি কিন্তু এই দেশে মেয়েরা প্রথম সন্তানের জন্ম দেয় মাত্র 29 বছর বয়সে। পর্তুগালের আইন অনুযায়ী কিন্তু দেশের মেয়েরা মেয়েদের এবং ছেলেদেরকে কিন্তু বিয়ে করতে পারে। যদিও পর্তুগাল কিন্তু অনেক মজার একটি দেশ, কিন্তু তারপরেও এই দেশের কিন্তু সমকামী বিবাহ বৈধতা দেওয়া হয়েছে। আর পর্তুগাল কিন্তু এমন একটি দেশ যেখানে কিন্তু আপনি যত বড় অন্যায় করেন না কেন, আপনাকে কিন্তু কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না। আপনি চলতে পারবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে। এই দেশে কিন্তু মৃত্যুদণ্ড একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। পর্তুগাল কিন্তু দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, যেখানে কিন্তু 15 থেকে 16 শতাব্দীর সময় এই দেশ ছিল ইউরোপের অন্যতম প্রভাবশালী একটি দেশ। তবে 1955 সালে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পে এই দেশের রাজধানী শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে কিন্তু এই দেশের জনসংখ্যা প্রায় 1 কোটিরও কাছাকাছি। তবে এই দেশের মোট জনসংখ্যা প্রায় 84% মানুষও কিন্তু খ্রিস্টান, এবং বাকিরা কিন্তু ধর্ম সম্পর্কে তেমন কিছু আগ্রহীও নয়। তবে এদেশের কিন্তু অনেক মানুষই নাস্তিক, এবং এদেশে কিন্তু মুসলিমের সংখ্যা খুবই কম। পর্তুগালে কিন্তু যৌনকর্মে আইনত স্বীকারি দেওয়া হলেও পতিতালয় কিন্তু পরিচালনা বা দালালের মাধ্যমে যৌনকর্ম থেকে লাভ করা বেআইনি, একেবারে কিন্তু এটি বেআইনি বলে গণ্য করা হয়েছে। অর্থাৎ কিন্তু এখানকার যৌনকর্মীরা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে, তবে প্রতিষ্ঠান আকারে কোনো নির্দিষ্ট আইনগত ভিত্তি নেই। এ কারণে কিন্তু যারা পতিতালয় পরিচালনার চেষ্টা করেন তাদের জন্য কিন্তু এটি আইনগত ঝুঁকিপূর্ণ ছোট্ট একটি দেশ কিন্তু পর্তুগাল। তবে পর্তুগাল কিন্তু দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত। তবে সৌন্দর্য, বিচিত্র বিশ্বের কিন্তু যে কোনো প্রান্ত থেকে দর্শনীয় আকৃষ্ট করতে কিন্তু যথেষ্টই পর্তুগাল দেশটি। তবে এই দেশটির নাম কিন্তু পর্তুগিজ প্রজাতন্ত্র, এবং এটি কিন্তু প্রায় 92,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। পর্তুগালের প্রাণকেন্দ্র কিন্তু লিসবন ইউরোপের প্রাচীনতম একটি শহরগুলোর মধ্যে কিন্তু অন্যতম। প্রতি বছর কিন্তু প্রায় 20 লাখ পর্যটক এই ঐতিহাসিক শহর কিন্তু ঘুরতে আসেন, যার ফলে কিন্তু এটি একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলনমেলার কেন্দ্র হিসেবে পরিচিত। পর্তুগালে কিন্তু এই মিশ্র আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ পর্যটকদের কিন্তু মুগ্ধ করে তোলে, এবং এই দেশকে কিন্তু গড়ে তুলেছে সত্যিকারে অন্যান্য প্রায় 1 কোটি লাখ কিন্তু 27 লাখ মানুষের বাসভূমি রয়েছে। পর্তুগাল কিন্তু জনসংখ্যার ঘনত্বের দিক থেকে খুব একটা চিরবিশিষ্ট নয়। এখানকার কিন্তু সরকারি ভাষা পর্তুগিজ হলেও বিভিন্ন আঞ্চলিক ভাষা কিন্তু ব্যবহার দেখা যায়। তবে অধিকাংশ মানুষই কিন্তু এদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং এদেশের জনসংখ্যার কিন্তু প্রায় 96% পর্তুগিজ। দেশের কিন্তু রাষ্ট্রপ্রধান হলো প্রেসিডেন্ট, এবং প্রধানমন্ত্রী দেশটির প্রশাসনিক কার্যক্রম। তবে এই কার্যক্রমটি পরিচালনা করে দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ইউরোপের অন্যতম একটি চিকিৎসা ব্যবস্থা বলেই গণ্য করা হয়েছিল। এই দেশের সেবার ফলে কিন্তু মানুষের গড় আয়ুকাল কিন্তু 81 বছর, নারীদের কিন্তু আয়ুকাল পুরুষের তুলনায় অনেকটাই বেশি। তবে এই দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে কিন্তু শতাব্দী প্রাচীন টাওয়ার, দুর্গ এবং ঐতিহাসিক স্থাপত্য। পর্তুগালে কিন্তু অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ কপার এবং ইউরোপীয় কিন্তু, যা দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। এই দেশটি কিন্তু বিশ্বের অন্যতম প্রধান অ্যালকোহল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। তবে শিক্ষার দিক থেকে কিন্তু পর্তুগাল উন্নত একটি দেশ। দেশটিতে প্রায় কিন্তু 99% মানুষই শিক্ষিত, যা এই দেশকে কিন্তু একটি বৈজ্ঞানিক গবেষণা উদ্বোধনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
তাছাড়াও কিন্তু পর্তুগালের ফুটবল দল বিশ্বজুড়ে কিন্তু সুপরিচিত। আর এই ফুটবল সুপারস্টার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে কিন্তু আন্তর্জাতিকভাবে আরও জনপ্রিয় করে তুলেছে। পর্তুগালে কিন্তু রান্না এবং খাবার খুবই বৈচিত্র্যময়। এখানে কিন্তু সামুদ্রিক মাছের বিভিন্ন পদ থেকে শুরু করে মাংস, সবজি এবং মশলাদের কিন্তু নানাবিধ কিন্তু মিশ্রণ রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। পর্তুগালে কিন্তু বিখ্যাত খাবারের মধ্যে সামুদ্রিক মাছের পদে বিশেষ স্থানও রয়েছে। তবে একটি মজার তথ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডিমের অমলেট তৈরি করা হয়েছিল কিন্তু এই পর্তুগাল দেশটিতে, যার ওজন ছিল কিন্তু 4666 কেজি। এটি ঘটেছিল কিন্তু 2012 সালে, যেখানে প্রায় কিন্তু 466 কেজি ওজনের একটি বিশাল অমলেট তৈরি করা হয়। এই অসাধারণ রেকর্ড করার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছিল প্রায় 14,000 ডিম এবং রান্নার জন্য কিন্তু বিশাল $150 ব্যবহার করা হয়েছিল। তবে এই রেকর্ডটি তৈরি করতে কিন্তু প্রায় 55 জন স্বেচ্ছাসেবী লেগেছিল। তবে একসাথে কিন্তু তারা অনেক কাজও করেছিলেন। তারা দীর্ঘ সময় ধরে এই ডিমের অমলেটটি তৈরি করেন। তবে এটি তৈরি হওয়ার পর কিন্তু আবার সবার মাঝে ভাগ করে খাওয়ানো হয়। এই ঐতিহাসিক মুহূর্তটি ছিল কিন্তু পর্তুগালের রেকর্ড বইয়ে নতুন 100 জন। এই ঘটনার মাধ্যমে কিন্তু পর্তুগাল বিশ্বের কাছে শুধু ঐতিহ্যবাহী খাবারের জন্যই নয়, ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগের জন্য কিন্তু খ্যাতি অর্জন করেছিল। তবে বিশাল এই অমলেট তৈরি ছিল কিন্তু কেবল একটি রেকর্ডই নয়, বরং উৎসব সম্মুখ এই মুহূর্ত চাই স্থানীয় লোকজন ও পর্যটকের মাঝে বেশ আনন্দের ঢেউ তুলেছিল। পর্তুগালে কিন্তু দক্ষিণাঞ্চলে উষ্ণ আবহাওয়ার জন্য বেশি বিখ্যাত, যেখানে কিন্তু আঙ্গুর ক্ষেত এবং জলপাইয়ের গাছ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এখানকার বিখ্যাত ওয়াইন উৎপাদন প্রক্রিয়া বিশ্বের অন্যতম সেবা। গ্রীষ্মের সময় কিন্তু পর্যটকদের ভিড়ে রাস্তা জুড়ে কিন্তু চলে বিশ্বের কফি শপ, রেস্টুরেন্ট আর তরুণীদের উদ্যম। তবে কিন্তু এই দেশের তরুণীদের উদ্যম কিন্তু আপনাকে মুগ্ধ করবে। প্রতি বছর কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন পর্তুগালের অপূর্ব সৌন্দর্যের ঐতিহাসিক স্থাপনা দেখতে। বন্ধুরা, পর্তুগালের একটি অনন্য বৈশিষ্ট্যের বৈচিত্র্যময় উৎসব কিন্তু কার্নিভাল। এই দেশে কিন্তু সারা বছর জুড়ে উৎসবের আমেজ লেগেই থাকে, যা কিন্তু পর্তুগিজ মানুষের জনপ্রিয়তা ও আনন্দের কিন্তু সীমাই নেই। তবে সংস্কৃতিমুখী মানসিকতার প্রতিফলন পর্তুগালে কিন্তু সবথেকে বড় উৎসবগুলোর মধ্যে একটি মাত্র অন্যতম। তবে এই দেশের হলো কিন্তু প্রেসোনা ডি সাজাও, এই উৎসবটি কিন্তু উদযাপিত হয় বিশেষত পৌর শহরে, যেখানে স্থানীয় লোকজন শহরকে বেলুন ও আতশবাজি আলোয় ঝলমল করে তোলে। তারা কিন্তু এই দেশটির উদযাপন আনুষ্ঠানে কিন্তু অনেক আকর্ষণীয় করে তুলেছিল। তবে ঝলমলে এই রাস্তার দিনগুলো নারীদের জন্য কিন্তু বেশি স্মুথ হয়ে পড়েছিল। তবে এই দেশের কিন্তু নারী পুরুষ সবাই উৎসবটিতে মেতে ওঠে। এই সময় কিন্তু পর্তুগালে বিশেষভাবে জনপ্রিয়। এই সময় কিন্তু শহরগুলোতে রাস্তায় রঙিন পোশাকে সজ্জিত মানুষদের মিছিলও দেখা যায়। তবে স্থানীয় লোকজন ও পর্যটকরা কিন্তু একসঙ্গে এই উৎসবে যোগ দেয়, যা পর্তুগিজের ঐতিহ্য সংস্কৃতির সুন্দর মেলবন্ধন এই উৎসবের মাধ্যমেই তৈরি হয়ে ওঠে। তবে পর্তুগাল কিন্তু তার জীবনের উৎসব প্রাণবন্ততাকে প্রকাশ করে, যা প্রতিদিন কিন্তু দর্শককে মুগ্ধ করে তোলে। আপনারা যদি কখনো পর্তুগালে যান, তাহলে কিন্তু এই উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি উপভোগ করতে ভুলবেন না একদমই। বন্ধুরা, তো আপনাদের কাছে পর্তুগাল দেশটি কেমন লাগলো? যদি যেতে চান তাহলে ঘুরে আসুন এখন এই পর্তুগাল দেশটি থেকে। এই পর্তুগাল দেশটিতে কিন্তু নতুন নতুন শপিং মল ও কমপ্লেক্স তৈরি করা হয়েছিল, যার পাশাপাশি কিন্তু পর্তুগালের প্রযুক্তি খাত বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে পর্তুগাল দেশ কিন্তু বর্তমানে ইউরোপের অন্যতম দ্রুত বর্ধন স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে পর্তুগাল দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।